মূল উদ্দেশ্য সেবা করছি, সেবা করে যাব ইনশাল্লাহ। আল্লাহ বদরুল ইসলাম ঐতিহ্যবাহী নয়নং সুজানগর ইউনিয়নের এই জনপদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ বদরুল ইসলাম চেয়ারম্যান মহোদয়ের ওনার আল্লাহ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের উপহার সাময়িক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুজানগর ইউনিয়নের গণমানুষের প্রিয় নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের একান্ত আপনজন, যিনি জনসভাকে ইবাদত হিসাবে ওনার মূল উদ্দেশ্য রয়েছে সেই মহান ব্যক্তিত্ব আপনার আমার সকলের সুজানগর ইউনিয়নের গণমানুষের 2021 সালের নির্বাচনে যাকে বিপুল ভোটের মধ্যে আপনারা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন সেই প্রিয় জননেতা জনাব আলহাজ বদরুল ইসলাম। সবাই উপস্থিত আছেন অপরাপর নেতৃবৃন্দ, সকলের নাম বলে আমি সময় নষ্ট করছি না, আকাশের অবস্থা ভালো নয়। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আপনারা দেখেছেন আলহাজ বদরুল ইসলাম সাহেব 2021 সালের নির্বাচনের পর থেকে যে উনি মানুষের সেবা করে যাচ্ছেন, সেটা সেই সময় থেকে নয়, উনি আমার জানা মতে 2000 সাল থেকে মানব সেবায় নিয়োজিত। উনি ইবাদত হিসাবে মানব সেবায় গ্রহণ করেছেন বলে আল্লাহ ওনাকে ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েছে। এই জন্য জনাব বদরুল ইসলাম সাহেব ইতিমধ্যে আমাদের প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা আলহাজ বদরুল ইসলাম সাহেবের কাছে দিতে দিতে দাওয়াত করছে না। অতীতে কিন্তু এরকম প্রবাসীরা কারো কাছে টাকা দেয় নাই, কিন্তু আমরা এই সুজানগর ইউনিয়নে এমন একজন চেয়ারম্যান পেয়েছি, সে হয়তো এবং সততার সহিত উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই জন্য আজকে আমাদের এই বিদেশ যোদ্ধা যারা বিদেশ আসেন, তারা আজকে লক্ষ লক্ষ টাকা দিতে কোনো কর্ণপাত করছে না। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সুজানগর ইউনিয়ন মৌলভীবাজার জেলার মধ্যে একটি উন্নয়নশীল ইউনিয়ন, কিন্তু আমাদের কিছু প্রবাসীরা ইতিমধ্যে এগিয়ে আসছেন। আমার আজকের এই লাইভ থেকে এই বদরুল ইসলাম ফাউন্ডের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান থেকে আমি প্রবাসী ভাইদের প্রতি সবিনয় বিনীতভাবে অনুরোধ করছি, বন্যা পরবর্তী সময়ে মানুষের ঘর বাড়ি, আমরা ইউনিয়নের বেশিরভাগ নির্বাচনের মানুষের ঘর অনেকাংশ ঘর ভেঙে এই বন্যার হাওরের তলে ভেঙে গেছে অনেকটা ঘর। চেয়ারম্যান সাহেব সেটারও উদ্যোগ নিয়েছেন, কিন্তু ওনাকে সহযোগিতা করার জন্য উনি একাংশ করবেন, কিন্তু আমাদের সুজানগর ইউনিয়নে আল্লাহর বদরুল ইসলামের মতো শত শত বিত্তশালীরা বিদেশে প্রবাসে আছেন, যারা ঢাকা শহরে উন্নত শহরে বাস করেন, কিন্তু ওরা গ্রামের সাথে জড়িত নয়। আমাদের লাইভ থেকে ওনাদের কাছে আমি অনুরোধ করছি, আমরা আপনার সুজানগরের সন্তান হয়েছে থাকেন, অন্তত পক্ষে এই দুঃসময়ে বানবাসী মানুষের পক্ষে দাঁড়ান। আমাদের যোগাযোগ করে এই যে মানুষের বন্যার পানি চলে যাওয়ার পরে যে ঘর বাড়িগুলো নষ্ট হয়েছে, এরা খোলা আকাশের নিচে বাস করছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো গ্রাম, বিশেষ করে বুলারকান্দি, দশগড়ি এবং রাঙ্গিনগর সহ অত্যন্ত অঞ্চলে অনেক ঘর বাড়ি পানির তলে বিলীন হয়ে গেছে। এদেরকে ঘর বাড়ি মেরামতের দরকার পড়ে। শুধু চেয়ারম্যান সাহেবের দায়িত্ব দিলে হবে না, আমাদের প্রবাসী যারা বিত্তশালীরা আছেন, তারা যদি সদকা জারিয়া হিসাবে ওনার ফাউন্ডে টাকা দিলে ইনশাআল্লাহ শতভাগ উনি কাজ করে যাবেন। এবং পাশাপাশি আজকে 9 নম্বর ধাপে আজকের বন্যা সামগ্রী দেওয়া হচ্ছে। আমাদের ইতিমধ্যে প্রবাসীদের যে সামগ্রী ছিল সেটা শেষ হয়ে গেছে। আজকে ওনার ব্যক্তিগত ফান্ড থেকে প্রায় 4000 পরিবারকে দেওয়ার জন্য উনি প্রায় 40 লক্ষ টাকার বাজেট করছেন। এটা সুজানগরের ইতিহাসে এই প্রথম কোন জনপ্রতিনিধি এত বড় বাজেট করেছেন। এর জন্য ওনার যে মহানুভবতা, যে উদারতা
এই গরিব দুঃখী মানুষের প্রতি যে ওনার যে যে কমিটমেন্ট বা ভালোবাসা দিয়েছে, উনি কোথায় নয় কাজে বিশ্বাস করি। সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর চারা দেখিয়ে লাভ নেই। মানুষের পেটে ক্ষুধা লাগলে ওকে ক্ষুধা দিতে হবে। আমার পেটে ক্ষুধা নাই, আমি সুন্দর কথা বলে লাভ নাই। আমার পেটে ক্ষুধা লাগছে, আমাকে আহার দিতে হবে, তখনই বুঝবো আপনি আমার জন্য আপনজন। এই জন্য আমি আমার কথা অনেক কথা বলার ছিল, যেহেতু আকাশ অবস্থা ভালো না, আমার বক্তব্য সংক্ষেপ করার জন্য ওনারা বলছেন। এর জন্য আমি আবারও প্রবাসীদের বলি, আজকে এই লাইভের মাধ্যমে আপনাদের সকলের কাছে বিনোদন করছি, বন্যা পরবর্তী সময়ে প্রচুর টাকা প্রয়োজন। আমরা যে চাবেন মন্ত্রীর সাথে যোগাযোগ করবেন, আমরা প্রাণ বলে এই গরিব দুঃখী মানুষ আপনাদেরকে দোয়া করবেন। এবং আমাদের চেয়ারম্যান সাহেবের যে মহতি উদ্যোগ নিয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন উনি যতদিন বেঁচে থাকেন মানুষ সেবায় কাজ করে যান। এবং ওনাকে মহান আল্লাহর কাছে দোয়া করি, ওনাকে সুস্বাস্থ্য ওনার সুস্বাস্থ্য অনেক আয়াত কামনা করি। এবং আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।